আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে কুসুম্বা মসজিদের তেঁতুল গাছ। ঠিক তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি করেছি। অনেকেই তেঁতুল গাছ হয়তো বা খেয়াল করেন নাই, অনেকে করেছেন। সবাই তো মসজিদ দেখানে ব্যস্ত, তো আজকে আমি আপনাদের মসজিদও দেখাবো। সাথে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন বিশাল একটা তেঁতুল গাছ, যেটি হাজারো বছরের পুরাতন। আর এটাই হচ্ছে আমাদের ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, যেটা দেখার জন্য দেশের সব প্রান্ত থেকে লোক আসে। তো আমিও বরাবরের মতো আজকেও চলে এসেছি। এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, তো আমি তেমনভাবে এটি প্রস্তুতি ছিল না, জাস্ট ক্যামেরাটি অন করেছি এবং কুসুম্বা মসজিদের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি ক্যাপচার করেছি। অনেক দর্শনার্থী আসছিল, তো এটি সন্ধ্যার আগ দিয়ে জাস্ট আমি আগে যে দোলনা পার্ক করছে এখানে নতুনভাবে আমবাগান যে দোলনা ঝুলে রাখছে, সেখানে কিছু সময় বসেছিলাম। থাকার পর চিন্তা করলাম এই সাইড দিয়ে ঘুরে চলে যাই। তো আমরা সবাই আসছিলাম এখানে দেখার জন্য। তো চিন্তা করলাম এই তেঁতুল গাছটা আমাকে অনেক সুন্দর লাগে, কারণ এই তেঁতুল গাছটা আমি বারবার এসে দেখি। তো চিন্তা করে আপনাদেরও দেখাবো। এটা অনেক দিনকার গাছ, ধরে নেন হাজারো বছরের পুরাতন হয়তো বা তেঁতুল গাছ হতে পারে। তো দেখে তো তাই মনে হয়। এই পাশে একটা কলা বাগান ছিল, তো সেই কলা বাগানে আমি ঢুকছিলাম, দেখলাম কলা বাগানটি কেমন। তো কলা বাগান করার জন্য না, আমি অন্য একটা কাজের জন্য আসছিলাম কলা বাগানে। তো কলা বাগান থেকে উঠে আমি আবারও চলে আসলাম কুসুম্বা মসজিদে। এখন দেখুন সবাই কিন্তু কুসুম্বা মসজিদ দেখছিল। বিভিন্ন ধরনের যে কার্যগুলো করা রয়েছে, যে নকশা করা আছে, সেই নকশাগুলো দেখতেছিল। অনেক দর্শনার্থী ভিডিও করতেছিল দূর থেকে, এবং অধিকাংশই তাদের নিজেদের খুশ গল্পে ব্যস্ত ছিল। 99% ছেলে মেয়েরাই তারা নিজের ছবি তুলনায় ব্যস্ত। এই পাশে যে ঘাটটি রয়েছে, ঘাটের নিচে অনেক দর্শনার্থী রয়েছে। আর দিন থেকে দেখলাম যে এখানে লাইটগুলো জ্বালিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগতেছিল। আমি ক্যাপচার করে নিয়েছি। আর এখানে ছোট ছোট বাচ্চারা দেখুন তুলতেছে দোলনাতে। এটা খুবই ছোট বাচ্চা, দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চা তো খুবই কমই, তারপরে এরাই হয়ে গেছে ছোট বাচ্চাদের দোলনা, এগুলো সেরা দুলছে। আমি এখানে কিছু সময় বসেছিলাম। এখানে তো দেখতেছেন এখানে ফুচকা, মুড়ি, তারপর আপনার পেয়ারা মাখা, সব ধরনের জিনিস এখানে পাবেন খাওয়ার জন্য। তো সবাই এখানে এসে বসে কিছু সময় রেস্ট করার পর চলে যায়। এখানে একটা ছোট বাচ্চা, দুটা বাচ্চা দেখলাম তুলছে, বাদ বাকি সব যখন আসছিলাম সব বড়রাই তুলতেছিল। থ্যাংক ইউ সো মাচ।